আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কুকুরকে খাওয়ানোর সময় একটু ওদের সঙ্গে মজা করলাম। কেমন লাগলো সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। আসলে এদেরকে খাওয়ানো আমাদের উচিত, তার কারণ যে এরা আমাদের যে উপকারগুলো করে এই উপকার কিন্তু সব সময় মানুষ দিয়েও হয় না, এটা সবার বোঝা উচিত। আমি যে খাওয়াচ্ছি এদেরকে আসলেই আমার মন থেকে খাওয়াই। আমি সব সময় আমি চাই যে সকল পশু পাখি আছে বন্যপ্রাণী, যাদেরকে কেউ দেখাশোনার মতো কেউ নাই, তাদের পাশে আমি দাঁড়াই। তে আমার সাধ্য মতো আমি তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। এবং তারা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কিংবা কোনো আঘাতপ্রাপ্ত হয়, অসুখ বিসুখ যাই হোক না কেন, তার আমি সেবা দেওয়ার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন এই পশু পাখির পাশে দাঁড়াতে পারি। মানুষের পক্ষে দাঁড়ানোর অনেক মানুষই আছে, তার কারণ যে আপনারা দেখেন যে একজন ব্যক্তি যদি 10 জনের কাছে যায় সাহায্য চায়, হয়তো 10 জনের ভিতরে 2 জন দিল আর হয়তো 8 জন দিল না, তারপরও যেভাবে হোক মোটামুটি যে কোনো ভাবে না ভাবে তারা চলতে পারে। এই জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি যে আমি সব সময় পশু পাখির জন্য কাজ করব। এমন না যে আমি মানুষের কোনো কাজ করব না। গরিব দুঃখী মানুষ যদি আমার চোখের সামনে পড়ে কিংবা তার যদি সহযোগিতার দরকার হয়, আমার সাধ্যমতো আমি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তে আমিও যে তেমন টাকা পয়সাওয়ালা মানুষ তা না, আমি ছোটোখাটো একটা ব্যবসা করি। ব্যবসাটা হচ্ছে চটপটি হালিমের ব্যবসা করি। পাশাপাশি আমার রোজগার যাই হোক না কেন, তার থেকে আমি এই পশু পাখি কিংবা অসহায় মানুষ যারা আমার সামনে পড়ে যায়, তাদেরকে হয়তো আমি হাজার হাজার টাকা দিতে পারি না, অল্প কিছু টাকা হলেও কিংবা ছোটোখাটো ব্যাপারে আমি একটু তাদেরকে সহযোগিতা করে থাকি। সবাই দোয়া করবেন আমি যেন এই কাজগুলো ঠিকঠাক মতো করে যেতে পারি। এই সময় একটু আমি মজা করলাম, ওদেরকে একটু ভয় দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, এখন আমি ভাবছি যে আমি ওদের মাথাটা পলির ভিতরে উঠাবো। আমি দেখি উঠানোর পর ওদের রিয়াকশনটা কি হয়, দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন ওকে আমি উঠালাম, মনে হয় 4-5 কেজি ওজন হবে। এটা বড়টাকে উঠাবো, বড়টাকে উঠানো যায় না, অনেক ভার। যাই হোক, চলে গেছে। আমার মামা ক্যামেরাটা ধরেছিল, সহযোগিতা করেছে ক্যামেরা ধরার পর। ওদেরকে আমি বারবার বলছি যে বাড়িতে চলে যাও, তার কারণ যে এর মাঝে আছে বড় কুকুরটা আছে, অসুস্থ হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, একে বাড়িতে যেতে বলছি, ও আরো শুয়ে পড়ে। যাই হোক, ওর মাকে চিকিৎসা করে সুস্থ করেছে, এখন আমার বাড়িতেই থাকে।